আচ্ছা, আমি একটা কথা বলবো। বলছি, এই যে সবাই বলে না যে ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, ব্রহ্ম মুহূর্তে করতে হয়, অনেক সময় শুনেছি ভোরবেলাটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। তো ব্রহ্ম মুহূর্তের টাইমটা কি, মানে একদম অ্যাকুরেট টাইম কোনটা ব্রহ্ম মুহূর্তে, যেটাকে মানে উঠতে হয় ব্রহ্ম মুহূর্তে, সেটা কোন টাইম, সেটা একটু বলো। মানে শাস্ত্রীয় মতে কোনটা হিসাব আছে? ব্রহ্ম মুহূর্তের কথা বলছো? হ্যাঁ ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রীয় হিসাব যদি বলো, আহ, অনেক কেউ বলছে 5টা, কেউ বলছে হ্যাঁ, ভোরবেলা। ওইটাই আমি হ্যাঁ, জিজ্ঞেস এই করছি। ব্রহ্ম মুহূর্তে শাস্ত্রীয় একটা হিসাব রয়েছে। এটা হচ্ছে কি বৈদিক গণিতের হিসাব। একে বলে আচ্ছা বৈদিক গণিত। সেটা কি? বৈদিক গণিত হলো জামার্ধ হিসাবে ভাগ হয়। যারা আচ্ছা জামার্ধ জানে, এই জামার্ধ হিসাব, জামার্ধের একটা অঙ্ক, যেমন ধরে নাও জামার্ধর হিসাবটা আবার কি, জামার্ধর হিসাবেই এই বৈদিক মুহূর্তের অঙ্ক, এটা সেই অঙ্কের হিসাবেই বলা হয় যে ব্রহ্ম মুহূর্ত। কেন ব্রহ্ম মুহূর্তকে ধরা হয়েছে? এই ব্রহ্ম মুহূর্তের কিছু মানুষের জীবনের বহু কিছু কাজ কর্ম আছে ব্রহ্ম মুহূর্তে, যেগুলো সেই সময় করলে মানুষের তার শারীরিক, মানুষ তো তার যে শরীর ধারণ করে রয়েছে জীবনযাত্রা, সেগুলো বেশ কিছু অনেকটা সুস্থতার দিকে থাকে, তার আচ্ছা। জীবনধারাও সুন্দর হয় এই হুম রকম। তা এর মূল টাইম হলো, যেটা এক কথায় যদি বলি, সেটা হলো সূর্য উদয়। যে সূর্য যে উঠছে, হুম। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট। 1 ঘন্টা 36 মিনিট, কি বললাম বুঝতে পেরেছো? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট। 36 মিনিট, এক আচ্ছা ঘন্টা 36 মিনিট, মানে যখন সূর্য উদয় হচ্ছে তখন, মানে 1 ঘন্টা 36 মিনিট আগে। আচ্ছা আচ্ছা, মানে সূর্য উদয়ের আগে। আগে এইটাকে আচ্ছা বলা হয় 1 ঘন্টা 36 মিনিট আগে, এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই 1 ঘন্টা 36 মিনিটটা কিভাবে বার হয়? এখানে কিন্তু 1 ঘন্টা 35 মিনিটও নয়, 1 ঘন্টা 34 মিনিটও নয়, হ্যাঁ। আবার 1 ঘন্টা 32 মিনিটও নয়, আবার 1 ঘন্টা 40 মিনিটও নয়, এরকম হিসাব না। ব্রহ্ম মুহূর্তের প্রকৃত টাইমটাই হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট। এবার সেই সূর্য উদয় কিভাবে জানতে পারবো? সেটা পঞ্জিকা আমাদের রয়েছে, সনাতন ধর্মে যে পঞ্জিকা আমরা ব্যবহার করি, সেই প্রত্যেক জায়গার তো টাইম এক হয় না। না। অরুণাচলের যে টাইম আছে সূর্যোদয়, সেটা নিশ্চয়ই এখানে হবে না। আবার গুজরাটে যে টাইম আছে সেটা নিশ্চয়ই এখানে হবে না। হ্যাঁ। যে জায়গার যে টাইম আছে সেই জায়গার সেই টাইম থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে, সেটাকেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তটাই হচ্ছে বিভিন্ন ক্রিয়াকর্মের শুভ, যারা ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই ব্রহ্ম মুহূর্তটা কিভাবে এসছে যদি বলি, যে এই অঙ্কটা কিভাবে বেরিয়েছে, না এটাকে বলে জামার্ধ। তখন আবার চলে যেতে হবে জামার্ধর হিসাব কিভাবে, না তখন আবার চলে যেতে হবে সূর্য অস্ত। কি বললাম? সূর্য অস্ত। সূর্য অস্ত, মানে সূর্য যখন অস্ত যায় হুম। সেইখান থেকে ভাগ হয়। হ্যাঁ, এরকম আচ্ছা জামার্ধ হিসাবে তাকে বলে জামা। সূর্য অস্ত থেকে আবার টাইমটাকে কাউন্ট, মানে বৈদিক অঙ্ক। হুম এই হুম। বৈদিক অঙ্কের নিয়ম হচ্ছে জামার্ধ বলে। এই জামার্ধর ভাগ করতে 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 সূর্য উদয় থেকে আবার যখন ওই পাশে সূর্য অস্ত থেকে, সূর্য অস্ত থেকে আবার যখন উদয়ের দিকে যাবে, হুম। এইভাবে জামার্ধকে ভাগ করা হয়। এই 1 জামার্ধ, 2 জামার্ধ, 3 জামার্ধ, 4 জামার্ধ, এরকম করে 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 প্রত্যেকটা স্টেপে ভাগ করে করে এই অঙ্ক, মানে কিভাবে অঙ্কটা হবে, না যখন সূর্য অস্ত যাচ্ছে সেই যে টাইমটা ওখান থেকে কাউন্ট হবে। ওই আচ্ছা কাউন্টটাকে ভাগ করে এই যে জামার্ধ, 1টা জাম, 2 জাম, 3 জাম, এরকম করে ভাগ হয়। এই জামার্ধর হিসাবেই যখন ভাগ করতে 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 যখন ওই দিকে যাবে, তখন হবে ওই দিকের আবার সূর্য উদয়। ওই ঠিক তখনই আবার চলে যাবে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট, যেটাকে বলা হয় আগে, যেটা 1 ঘন্টা 36 মিনিট মানে আগে যেটা উদয়, সূর্য উদয়। উদয়ের হ্যাঁ, আগে। সূর্যাস্ত থেকে জামার্ধ অঙ্ক করে ভাগ করে করে ওই ব্রহ্ম মুহূর্তে টাইম যায়। মানে হঠাৎ করে মনে করলাম এইটা ব্রহ্ম মুহূর্ত বা ওইটা ব্রহ্ম মুহূর্ত, হ্যাঁ, এরকম ওইটাই নয়। জানার ছিল যে হ্যাঁ, একদম টাইমটা তাহলে কোনটা ধরবো। হ্যাঁ, যে ওরকম তার নয়। মানে হিসেবে বলে টাইমটা তাহলে চেঞ্জ হবে, তাই হ্যাঁ, তো? যখন মানে ধরে নাও উদয় উপরে নির্ভর আলটিমেট করছে। যদি বলি যে এটা কিরম ভাবে ভাগ হয়, ঠিক 6 মাস 6 মাস করে কিন্তু এই পরিবর্তন হয়। এটা আচ্ছা 6 মাস 6 মাস করে পরিবর্তন হয়। মানে ধরে নাও ঠিক একটা, ধরে নাও 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, এই যে 6টা মাস গেল, তখন আবার একটা চেঞ্জ হয়, আধ ঘন্টা চেঞ্জ হয়। আবার আবার 6 মাসে আবার একটা আধ ঘন্টা চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়াটাই
তোমাকে জানতে হবে এর পরিবর্তনটা কোন সময় থেকে কি সময় থেকে। এইগুলো হচ্ছে কি প্রত্যেকটা অঙ্ক, এই অঙ্কটা এমন কিছু কঠিন নয়, যারা জানে তাদের কাছে তাদের সহজ। কাছে সহজ। হ্যাঁ, এগুলো সহজ। সেরকম কি ঠিক ওইটাই ভাগ করলে তুমি ওই ভাগ করার পরেই মানে 6 মাস কোনো সময় দেখা যাচ্ছে 6 মাস 8 ঘন্টা পিছিয়ে যাচ্ছে, খুব ঠান্ডার সময় তখন 8 ঘন্টা পিছনে থাকে ঠান্ডার সময়, কারণ কি তখন এদিকের হিসাবটা অঙ্কটা যেহেতু এগিয়ে আসে। আবার ঠিক গরমের সময় ওদিকে যেহেতু এগিয়ে যায় তাই ওটাও এগিয়ে যায়। ঠিক আচ্ছা, এইভাবে আচ্ছা। এবার দেখবে সূর্য উদয় অস্ত দুটোরই টাইমের পরিবর্তন প্রতিদিনকার জীবন হ্যাঁ, এটা হয় হয় আমি আছে, দেখেছি। ঠিক হ্যাঁ, ওই হিসাবেই কিন্তু হয়। আচ্ছা। যখন হবে যে টাইমই হোক না কেন সেই টাইম থেকেই 1 ঘন্টা 36 মিনিট। তো একটা উদাহরণ দিচ্ছি, দেখা যাচ্ছে কোনো সময় 5টার দিকে উদয় হচ্ছে, হুম। তা 5টার ঠিক আগে আগে থেকে ধরতে হবে যে 1 ঘন্টা 36, 5টা থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে যেটা হবে সেটা ব্রহ্ম মুহূর্ত। ঠিক আছে। আবার ধরে নাও কোনো সময় দেখা যাচ্ছে 5:30, সেই 5:30 থেকেই কাউন্ট করে 1 ঘন্টা 36 মিনিট আগে। আবার কোনো সময় দেখা যাচ্ছে 4:54 কি হ্যাঁ, এরকমই 4:56 হয় আছে চারটে। উদয়। হ্যাঁ, 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 হ্যাঁ। সেই সময় থেকে যে টাইমটাই উদয় থাকবে সেই টাইম থেকেই মানে পেছন দিকে গিয়ে সেটা হবে 1 ঘন্টা 36 মিনিট। আচ্ছা, এইটাকেই প্রকৃত শাস্ত্রীয় হিসাবে বৈদিক অঙ্কিক হিসাবে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তই হচ্ছে বহু কিছু শুভ কর্মের টাইম, এবং নিজেদেরও তাতে প্রত্যেকটা মানে প্রতিটা শুভ মানে খুব শুভ মুহূর্তই হলো এই ব্রহ্ম মুহূর্ত। এই হলো আচ্ছা। ব্রহ্ম মুহূর্ত। এইবার বুঝলাম, মানে ওঠা হয় ব্রহ্ম মুহূর্তে, কিন্তু যে টাইমটা এদিক ওদিক হয় না, আমি ওইটা নিয়ে একটুখানি এটাই কনফিউশনে হলো ব্রহ্ম ছিলাম। মুহূর্ত। এটা বুঝতে যাক, পারলে আজকে এইবার বুঝতে পারলাম জিনিসটাকে।